नमस्कार আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকে এই জাতক যে হাতের ছবিটা পাঠিয়েছেন উনি পর্তুগালে থাকেন। উনি পর্তুগাল থেকে উনি হাতের ছবিটা পাঠিয়েছেন। আমরা হাতের উপরে ভিডিও করছি। উনি বিকাশে পেমেন্ট করেছেন। উনি একজন বাংলাদেশি। আপনারা যারা ইন্ডিয়া থেকে থাকেন তারাও আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। বিভিন্ন মেথড আছে, পেমেন্টের বিভিন্ন মেথড আছে। আপনারা সুস্থভাবে ইন্ডিয়াতে এটা 1001 রুপি দিতে হয়। এটার এই পেমেন্ট করে আপনারা ঘরে বসে সুস্থ সুন্দর সমস্ত বিষয় প্রেডিকশন, অ্যানালাইজ এবং ভিডিও নিতে পারবেন। দেখুন, টাকা তো কত থেকে কতভাবে খরচা হয়ে যায়, কিন্তু আপনারা যদি নিজের হাতের ভিডিও অ্যানালাইজ নেন তাহলে সারা জীবন আপনার হাতটাও থাকবে। আপনি নিজেও দেখতে পাবেন, 5 বছর পরও নিজের হাতটাও দেখতে পাবেন যে আপনার হাতটা কেমন ছিল। এটাও একটা মানে সত্যি একটা মজার বিষয়। ঠিক আছে, কত আমাদের দেখবেন, আমাদের যেমন পুরনো ছবি দেখবেন আমরা পরে দেখি এবং বুঝতে পারি যে আমাদের সেই সময় সঠিক ডিসিশন নেওয়াটা ঠিক হয়েছিল কি না, বা ভুল কী ডিসিশন নিয়েছি সেটা অবশ্যই জানতে পারবেন। স্কিপ করবেন না। আর এতদূর পর্যন্ত যখন ভিডিওটা দেখেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আমার ভিডিও মানে জানেন প্রত্যেকটা হাতে রিয়াল। উনি পর্তুগাল থেকে হাতে ছবি পাঠিয়ে ওনার ভিডিও নিচ্ছেন। দেখুন, হাতের বিচার করার সময় আমরা প্রথম দেখি হাতের গঠন, ধরন, প্রকৃতি। হাতে যদি গঠন দেখেন তাহলে কিন্তু সত্যি লম্বা, একটু লম্বাটে হাত। এই ধরনের জাতক দেখে একটু বেশি পরিশ্রম করতে হয়। সাকসেস রেট এদের একটু কম হয়, কারণ চৌকো হাতে এই দিকে যারা রেশিও বড় হয় তাদের সাকসেস রেট একটু বেশি থাকে, কারণ তারা বেশি বলশালী হয়, একটু শক্তিশালী হয়। জাতক সেনাবাহিনীতে কাজ করতেন, এখন রিটায়ার্ড। এখন উনি দেশের বাইরে গেছেন সাকসেসফুল মানুষ হিসাবে নিজেকে তৈরি করার জন্য। আদৌ কি হতে পারবেন? দেখুন, শুক্র বলশালী আছে। শুক্র যখন উচ্চ থাকে তখন এটা অবশ্যই সাকসেস রেট বাড়িয়ে দেয়, শরীর ক্ষমতা বাড়ায়। তবে শুক্রতে যদি এরকম জাল চিহ্ন দেখা যায় কোনো পুরুষের বা কোনো নারীর, সেই ক্ষেত্রে তাদের চরিত্র দোষ থাকে, এবং চরিত্র দোষ থাকলে টাকা পয়সা অর্থ কোনো কিছুই হতে চায় না। তো চরিত্র দোষ থাকলে তো হবেই। জাতকের ক্যারেক্টার ঠিক আছে, তাই চারিত্রিক কোনো দোষ নেই। ঠিক আছে, এখানে দেখব মার্শাল রেখা, এটাকে বলা হয় মার্শাল রেখা বা গার্ডলাইন। এটা আয়ু রেখা, যত বিস্তারিত বড় হবে তত ভালো আয়ু। তবে আয়ু যে খুব বেশি তা নয়, 65-70 বছর পর্যন্ত আয়ু আছে, এটাই যথেষ্ট আয়ু। তারপরে আপনার বাড়তে পারে, এখন বলা যাচ্ছে না। তাহলে 70 বছর আয়ু মানে এটা নর্মাল ঠিকই আছে। এখনকার খাদ্যাভ্যাসে যে আয়ুটা হয়। চলুন, হাতে প্রভাবশালী রেখা, উন্নতি সূচক রেখা একাধিক এসেছে। জাতক ব্যবসায়িক জীবনে উন্নতি, সফলতা সবই করতে পারবে। সাকসেস রেট যথেষ্ট ভালো আছে, মানে এটা একটা সাকসেস রেটের হাত, খুব ভালো হাত। তবে যদি আমরা দেখি নিজের কঠোর পরিশ্রম দ্বারা ভাগ্য উদয়, ভাগ্য উন্নতি, আমরা কি করে বুঝবো? দেখুন, এখান থেকে রেখা উঠে নিজের পরিশ্রম দ্বারা ভাগ্য উন্নতি, শুক্রের ক্ষেত্র থেকে উঠে নিজের পরিশ্রম দ্বারাই ভাগ্য গড়তে হবে। আপনাকে খুব বেশি সাহায্য আপনি পাবেন না। তা আপনার পরিবারের লোকেরই সাহায্য পেতে পারেন, খুব কাছের লোকের সাহায্য পেতে পারেন, আদার সাহায্য পাবেন বলে মনে হচ্ছে না। যারা সাহায্য পায় তাদের হাতে চন্দ্র থেকে রেখাটা এভাবে উঠে এভাবে যায়, বুঝতে পেরেছেন? তবে ভাগ্য রেখা এখানে থেমে আছে। এই থেমে থাকার জন্যই কিছু সমস্যা হচ্ছে। এর প্রতিকার করা যায়, ছোটোখাটো কিছু হোম আদি যজ্ঞ বিভিন্ন রকম কিছু করা যায়। কিছু নিয়মবিধি আছে, সেগুলো ফলো করলে এগুলোকে ঠিক করা যায়। চলুন, আপনারা চাইলে এটা নিজে ঘরে বসেই কিছু প্রতিকার করাতে পারেন। ঠিক আছে, যদি কোনো যজ্ঞ আদি ফোম আপনার কিছু রত্ন প্রতিকার লাগে সেগুলো আমরা বলে দেবো, সেগুলো করাতে পারবেন। ঠিক আছে, তবে কিছু প্রবলেম, যেমন এইখানে ফুটো আছে, এই যে ফুটো থাকা, এখানে দেখতে পাচ্ছেন ফুটো আছে। ফাইন্যান্সিয়ালি অর্থ ম্যানেজ না করা, টাকা পয়সাকে অর্থকে সেভাবে ম্যানেজ করতে পারছেন না। আর হাতে চতুর্ভুজ দেখতে পাচ্ছি। বিদেশে কি নিজের বাড়ি করতে পারবেন? হ্যাঁ, নিশ্চিত বাড়ি করতে পারবেন, এবং বিদেশে সেটেল হওয়ার যোগও আপনার আছে। বিদেশে সেটেল মানে কি, ফ্যামিলিকে 2টো সন্তান যোগ দেখতে পাচ্ছি। যদিও এখান থেকে সন্তান বিচার করতে হয়, এখান থেকে বিচার করতে হবে। এই জায়গাটা নিচু আছে, আপনি যদি সম্ভব হয় আপনি আপনার ওয়াইফের হাতটা বিচার করিয়ে নেবেন। ঠিক আছে, সেখান থেকে বিচার করালে আমার মনে হয় অনেক বেটার, মানে বেশি কিছু জানতে পারবেন, কারণ আপনার ওয়াইফের হাতটা বিচার করাতে পারেন, কারণ এই জায়গাটা একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছি। ঠিক আছে, সন্তান ভাগ্য নিয়ে চলুন সেটা পরে আলোচনা করব। আর আপনার হৃদয় রেখা কিন্তু বেশ মোটা। আপনার কিন্তু বহু লোককে টাকা ধার দেবেন, পরের উপকার করবেন, সমাজের জন্য করবেন, আর বারবার প্রতারণার শিকার হতে হবে। আপনাকে মোটামুটি 30 এজ পর্যন্ত বেশ প্রতারণার শিকার হতে হবে। তারপরেও জীবনে যদি দেখা যায় সেখানেও কিন্তু হৃদয় রেখা বেশ মোটা এবং নিচের দিকে নেমে যাচ্ছে। এগুলো শোষিত যোগ বলা হয়। আর আপনার অত্যাধিক ভালো ব্যবহার, কারণ হৃদয় রেখা যদি এরকম করে দেখেন, এরকমভাবে বৃহস্পতির আঙুল ঢুকে যায়, তার অত্যাধিক ভালো ব্যবহারই তার জীবনে প্রবলেমের কারণ হয়ে দাঁড়ায়। সবার জন্য ভালো হওয়া নিজের জন্য ভালো নয়, খুব জ্ঞানের কথা। সবার জন্য ভালো হবেন না, নিজেকে স্বার্থপরের মতো কিছু দেখুন, কারণ আপনার আত্মকেন্দ্রিকতা একটু দেরিতে আসছে। এখানে একটা রম্বস, এই যে রম্বস সাইন করেছে, যে লক্ষ্য করে দেখুন চতুর্ভুজ সাইন করেছে, এটাও কিন্তু অর্থ নষ্টকে বোঝায়, টাকা পয়সা অপব্যয় হয়।
এর ওর পিছনে টাকা পয়সা খরচা হয়। এখন কাজ শিখছেন, অবশ্যই কাজ শিখছেন, আপনার ব্যবসায়িক আপনার জীবনে যে ব্যবসা করছেন এই ধরনের ব্যবসা, আপনার কোনো দোকানদারি বা কোনো কোথাও বসে আপনার কাজ, এইরকম কিন্তু ব্যবসা আপনার জীবনে হতে পারে এবং সেখান থেকেও সফলতা আসতে পারে। মস্তিষ্ক রেখা বেশ বড়, তবে মস্তিষ্ক নিচের দিকে হেলে পড়ছে। মস্তিষ্ক রেখা যদি কোনো জাতকে যদি নিচের দিকে হেলে চন্দ্রের দিকে, এরকম চন্দ্রের ক্ষেত্রের দিকে মুখ করে থাকে, তাহলে বুঝে নেবেন সে ওভার থিঙ্কিং করে, প্রচণ্ড টেনশন করে। আর আপনার এই যে রেখাটা, এটাকে বলা হয় রিং অফ সোলেমান রিং বলা হয়। এই রেখা যাদের হাতে থাকে তারা কিন্তু সবসময় বিজয়ী হওয়ার চেষ্টা করে, কখনোই কোনোদিন কোনোভাবে হারতে তারা কখনোই পছন্দ করেন না, যে কোনোভাবে তারা জিততে পছন্দ করে। তাইলে আমি বলবো মুখে না জিতে কাজে জেতার চেষ্টা করবেন, এটা একটা ভালো অভ্যাস। তো অনেক সময় এটা আবার অনেক সময় মুখে লোককে হারানো বা এই ধরনের টেন্ডেন্সি যে থাকে সেটা থেকে বিরত থাকতে হবে। এখানে ক্রস সাইন, দাম্পত্য জীবন সুখময়ী হওয়ার কথা, কখনোই মানে প্রবলেম হওয়ার কথা নয়। এবার আপনার হাতে যদি দেখি আমি, একাধিক জায়গাতে সূক্ষ্ম রেখা অনেকগুলো ট্রায়াঙ্গেল তৈরি করেছে। সেই ট্রায়াঙ্গেলগুলো আপনাকে একটা সুখী মানুষে কনভার্ট করবে, সাকসেসফুল মানুষও কনভার্ট করবে, ঠিক আছে। তবে এইগুলো কিন্তু বুদ্ধিহীনতাকে বোঝায়। দেখুন, আপনারা জানেন কি না জানি না, আপনাদেরকে দেখাই, যে কোনো রেখা যখন ঊর্ধ্বগামীর দিকে যায়, এরকম রেখা যখন ঊর্ধ্বগামীর দিকে যায়, এটাকে প্রমোশন যোগ বলা হয়। কি বলা হয়? প্রমোশন যোগ বা উন্নতি যোগ। যদি কোনো রেখা উপর থেকে নিচের দিকে নামে, সেটাকে ডিমোশন যোগ বা খারাপ যোগ হিসেবে চিহ্নিত করা হয়। সেটা হৃদয় রেখা থেকেও এরকমভাবে আসতে পারে। উপর থেকে নামছে না নিচে থেকে উঠছে, এটা বোঝার উপায় হচ্ছে, কোনো রেখা যদি উপর থেকে উপর দিকে থাকে তাহলে উপর দিক হিসেবে ধরা হয়। আর যদি নিচের দিক থেকে নিচে, মানে দেখা গেল উঠেছে, এরকমভাবে উঠেছে, কিন্তু এই রেখাটা বোঝা মুশকিল যে কোনটা দিক থেকে। তবে এরকম ক্ষেত্রে যদি এরকমভাবে থাকে তাহলে বোঝা যায় যে নিচের দিকেই নেমেছে রেখাটা, কারণ নিচের দিক থেকে উপরের রেখাটা উঠতে পারেনি, তাই এই রেখার কিন্তু ভালো ফল পাওয়া যায় না। কোনো রেখা যদি এরকমভাবে গিয়ে এরকমভাবে কিছু একটা থেকে যায়, তাহলে জানতে হবে সেই রেখাটা স্টপ করা হয়েছে, মানে সেই রেখার সুফল, সেই রাস্তা বন্ধ। বুঝতে পেরেছেন ভাই? আপনারা করে বোঝাতে পেরেছি? যারা এই ধরনের হাত বিচার করাতে চাইছেন। তাছাড়া আমরা সেন্সিটিভ অনেক কথা এই ভিডিওতে আলোচনা করতে পারবো না, যত খুব ভালো লিডারশিপ কোয়ালিটি এখানে বৃদ্ধাঙ্গুলটিও যথেষ্ট বড়, খুব খোলা মনের, উদার মনের মানুষ, কোনো কিছুই মনের মধ্যে রাখেন না, এটা খুব ভালো একটা লক্ষণ। আমরা অন্য হাতগুলো বদলে দেখব। দেখুন, এই হাতেও কিন্তু অনেক গুড সাইন দেখতে পেয়েছি, তবে আপনার হাতে কিন্তু অনেক ভালো সাইন আছে, ঠিক আছে। সাকসেস রেশিও যথেষ্ট ভালো। এটা একটা ফোড়া হয়েছিল জাতকের গরম কিছু ধরার জন্য, সে কারণে আমি এটা নিয়ে কোনো কথা বলছি না। তবে এরকম যদি কালো ছোপ বা কোনো তিল থাকতো, তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকবে। যদি এটা থেকে যায় এই কালো ছোপটা, তাহলে কিন্তু তার প্রতিকার করাতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছি শনির আড়াআড়ি রেখা, স্বতন্ত্র আড়াআড়ি রেখা আছে। বাম হাতেও কিন্তু আপনার যথেষ্ট ভালো, এখানেও কিন্তু অনেক শুভ চিহ্ন, শুভ লক্ষণ, শুভ যোগ দেখতে পাচ্ছি। একাধিক শুভ চিহ্ন আপনাকে সাকসেসফুল মানুষে কনভার্ট করবেই। নিশ্চিত করে আপনি ব্যবসায়িক জীবনে উন্নতি করতে পারবেন। হ্যাঁ, আপনার কাজের ডিলে হচ্ছে, সেটা কেন হচ্ছে সেটা আমরা অবশ্যই আলোচনা করব। ডিলে হওয়ার কারণ কি, অবশ্যই সেটা আলোচনা করব। ডান হাত দেখেই বলবো। ডিলে হওয়ার কারণ হচ্ছে আপনার, দেখুন এই রেখাটা, ভাগ্য রেখাটা এখানে যে থেমে গেছে, হ্যাঁ, এটার জন্য ভাগ্যলক্ষ্মী কবচ করা যেতে পারে। এটা করলে ভাগ্য সাথ দেয়, আর ভাগ্য যদি আপনার সাথ দেয় তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না। ছোট্ট হোমযজ্ঞ করে এগুলো করা যেতে পারে, বা এগুলো আপনার আশেপাশে কোনো ভালো জ্যোতিষ বা কোনো যদি কেউ থাকে তাকে দিয়ে করিয়ে নিতে পারেন, ঠিক আছে। খুব ভালো ইফেক্টেড, মানে ভীষণ ইফেক্টেড, ভাগ্য আপনার সাথ দেবে। কারণ বিদেশে যাচ্ছেন, ভাগ্য যদি সাথ না দেয় তাহলে জীবনটা কি করে গড়বেন। আর আপনার এই যে শনির স্বতন্ত্র আড়াআড়ি রেখা, এটাকে আড়াআড়ি রেখা দিয়ে যাবে, বৃহস্পতি এবং শনির সংযোগ না হতে দেওয়া। এই আড়াআড়ি রেখা যাদের হাতে থাকে, এই রেখা এখান থেকে যাদের আড়াআড়ি রেখা যাদেরই হাতে থাকে, তারা কখনোই সফলতা চরম শিখরে উঠতে পারে না, কারণ তাদের এটা একটা বৃহস্পতি এবং শনির সংযোগ ক্ষেত্রটাকে ডিস্টার্ব করাকে বোঝায়। বুঝতে পেরেছেন ভাই? এবং রবির আড়াআড়ি রেখা আপনার কর্মজীবনেও প্রবলেম এনে দেয়। এই যে রবি রেখা এই আড়াআড়ি রেখাটা খুব খারাপ। এটা দুটো আড়াআড়ি রেখার জন্য কিছু প্রতিকার করতে হয়, সর্বসিদ্ধি করতে হয়, সর্বসিদ্ধি নামক একটা কবচ যোগ্য করতে হয়, না হলে পিত পোখরাজ পড়তে হয়। পোখরাজ এবং নীলার কম্বিনেশনের রেমেডি করতে হয়। পোখরাজ এবং নীলার কম্বিনেশন রেমেডি কি হয় এটা অনেকেই জানেন না। পিত পোখরাজকে বলা হয় সাফায়ার, ইয়েলো সাফায়ার, আর নীলাকে বলা হয় ব্লু সাফায়ার। একটা পাথর, এরকম একটা পাথর হয়, একটা পাথরের একদিকটা নীলা হয়, একদিকটা পোখরাজ হয়। এবার এরকম জায়গায় যদি কাট করা হয় তাহলে কি হবে, এটা তাহলে নীলা, এটা নীলা, এটা পোখরাজ, হ্যাঁ রাজ, এখানে পোখরাজ। তাহলে এরকম জায়গায় যদি পাথরটা কাট পড়ে তাহলে কি হবে, এটা 60-40 রেশিও হয়ে গেল। বুঝতে পারলেন? এটা 60-40 রেশিও হয়ে গেল। তো এরকমভাবে পাথরটা হয়, এরকমভাবে হয়, সেরকম রেশিও নিতে হতে পারে। বা পিতম্বরী বলে অনেকেই পড়েন,
যেটা রেশিও বেশি তার নাম হয়, অনেকে পিত পোখরাজ বলে, পিতম, ঠিক আছে, অনেকে বলে যে পিত, এরকম বলে থাকেন। যাক, এটা নিয়ে অনেক কনফিউশন আছে। দুটোই কিন্তু সেম একটা পাথরই হয়, দুটোর হার্ডনেস 9 হয়, দুটোর রেশিও, দুটোর ইন্ডেক্স মিটার সবই একই থাকে, ঠিক আছে। তবে দুটো কালার বেসিসে আলাদা আলাদা নাম থাকে। অনেকে জানেন না, অনেকে এই রত্ন সম্পর্কে জানেন না। আমি বিগত প্রায় 26টা বছর পেশাতে কাজ করছি, প্রায় 18টা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। আর যারা আমার গৃহরত্নের সোনার শোরুম ও দোকান ও অফিসও আছে, আপনি জেমোলজিক্যাল মানে আমি করি, যা হোক, আর কিছু বলবো না। শুধু পাথর নিয়ে কোনো যদি কারো কনফিউশন থাকে, কোনো বেশি প্রশ্ন থাকে, আমার সঙ্গে পরামর্শ করবেন, অনেক প্রশ্নের উত্তর পাবেন, ঠিক আছে। এখান থেকে কিছু রেখা এসেছে, তবে এখান থেকে রেখা যদি কাটেনি, যদিও এটা ভালো সাইন। আপনার ত্রিভুজ সাইন করেছে, নিজস্ব বাড়িঘর সব করতে পারবেন, একাধিক ভালো চিহ্ন ভাই। আপনি জীবনে আগামী বেশি নয় 5 মানে ইয়ার, হ্যাঁ, আপনি 5 বছরের মধ্যে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে, জীবন চেঞ্জ হয়ে যাবে। কিছু প্রতিকার আপনি এই দুটো প্রতিকার পারলে আমার কাছে করাতে পারেন, এটা আর এইটার, এই প্রতিকার দুটো করাবেন, মানে এটা ভাগ্যলক্ষ্মী কবচ, সর্বসিদ্ধি কবচ, এটা করাতে পারেন, নিশ্চিত লাভ পাবেন, ঠিক আছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন, নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে।